নমস্কার বন্ধুরা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের অতি প্রিয় এবং পছন্দের একটি প্রোগ্রাম, যেখানে আপনারা নিজেদের এবং নিজেদের জীবনের প্রিয় মানুষদের জীবনের সাথে জড়িত সমস্ত সমস্যা, জটিলতা সমাধান আমাদের এই শোয়ে পেয়ে থাকেন। আপনাদের বহু প্রতীক্ষার পর আজকের এই লাইভ সেশনে আমরা পেয়ে গেছি স্বনামধন্য শ্রী মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। উনি একাধারে জ্যোতিষ চর্চা এবং তন্ত্রচর্চার মাধ্যমে আপনাদের জীবনের সকল সমস্যার সমাধান করে থাকেন। আপনাকে স্বাগত জানাই। নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। বিগত বহুদিন থেকে এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন এবং খুব জনপ্রিয়তা লাভ করেছে, এবং আপনাদের সেবায় এবং আপনাদের বিভিন্ন সমস্যা থেকে বের করার যে উপায় আপনারা এই অনুষ্ঠানে পান, এবং আজকে বিশেষ একটি আলোচনা নিয়ে কিন্তু এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনা হয়েছে। আজকের বিশেষ আলোচনার মূল বিষয় থাকবে নারায়ণ যাগ। আমাদের দর্শকদের মধ্যে একটা অতি প্রশ্ন থেকে থাকে সবার মনে, যে নারায়ণ যাগ বা পিতৃদোষ এই সম্বন্ধে কাদের কি সমস্যা থাকতে পারে, বা তন্ত্র সাধনায় তার প্রতিকার বা বিধান কি থাকতে পারে। সেই জন্যে আজকে আমরা মহারাজের কাছ থেকে সেই বিষয়ে শুনে নেব। দেখো, পিতৃদোষ সেটা পরে আসছে। এই যে নারায়ণ যাগ বলি, যে আমাদের অনুষ্ঠানটা আছে, যে ক্রিয়াটা রয়েছে সেটি তন্ত্র আবার একাধারে বৈদিক সব সম্মিশ্রিত। এটি মূলত কখন করা হয়? যদি কারোর অপঘাতে মৃত্যু হয়। এবার এই যে অপঘাতে মৃত্যু, কোনগুলো অপঘাতে মৃত্যু আমরা ধরবো? আচ্ছা, অপঘাতে মৃত্যুর মধ্যে কি শুধু অ্যাক্সিডেন্ট, মানে রোড অ্যাক্সিডেন্ট বা আগুনে পুড়ে যাওয়া, জলে ডুবে যাওয়া, সেটাই আসছে, নাকি কেউ যদি সুসাইড অ্যাটেম্প্ট বা আত্মহত্যা করে থাকে? যেমন সর্পদংশন, কোনগুলোকে অপঘাত বলছে শাস্ত্র? সর্পদংশনে যদি মৃত্যু হয় কারোর, পাহাড় থেকে পড়ে গেছে। এবার আসছে অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, যদি কোনো গাড়ির অ্যাক্সিডেন্টে যদি তার মৃত্যু হয়। এবং সর্বশেষ আসছে হচ্ছে আত্মহত্যা। সে গলায় দড়ি দিতে পারে বা গায়ে আগুন দিয়ে মারা যেতে পারে। এই যে আত্মহত্যা, তাহলে কি আসছে? প্রথমে সর্পদংশন, তারপরে আসছে হচ্ছে পাহাড় থেকে পড়ে যাওয়া, এবং তারপরে আসছে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, তারপরে আসছে আত্মহত্যা। তাহলে এই যে আপনি বললেন এই অপঘাতে মৃত্যু, সর্পদংশন, তারপরে রোড অ্যাক্সিডেন্ট রয়েছে, তার সাথে আত্মহত্যা, তো এই সমস্যা যদি কারোর পরিবারে আমরা দেখি যে পরের পর লেগেই রয়েছে, আমাদের অনেকের মধ্যে এই সমস্যাটা থাকে, তো সেটার কারণ কি হতে পারে? দেখো, ইতিমধ্যে আমাদের একটা কল চলে এসেছে, প্রথম কল আমরা নিয়ে নেব। নমস্কার, কোথা থেকে বলছেন? বলুন আপনার নাম। পঙ্কজ বর্মা। আপনার বয়স? ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 1/2/80। আপনার টিভিটা একটু মিউট রাখবেন, আপনি ফোনে ফলো করবেন আমাদেরকে। আচ্ছা। সময় দুপুর 1:10। স্থান বর্ধমান। আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন? আমার শরীরটা ঠিক যায় না। দেখুন, আপনার গৃহসুখের অভাব এবং আপনার যে লগ্নপতি সে কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, আপনার কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সত্যি চিন্তা থাকবে। পেটের সমস্যা
ইএনটির প্রবলেম, এগুলো কিন্তু দেখা দেবে। আপনার কিন্তু এগুলোর প্রতিকারটা অবশ্যই করতে হবে। এখন চন্দ্রের দশা, মঙ্গলের অন্তর্দশা চলছে, শনি বক্রী, মঙ্গল বক্রী, বৃহস্পতি বক্রী, একাধিক গ্রহ বক্রী, কর্ম উন্নতিতে বাধা, এগুলো কিন্তু সব কিছু লেগে থাকবে। এবং গৃহসুখের অভাব, আপনার গুরুচণ্ডাল দোষ রয়েছে এবং রাহু মঙ্গল অঙ্গারক যোগ রয়েছে। এই বিভিন্নভাবে আপনি কিন্তু জর্জরিত হয়ে রয়েছেন এবং মানে ব্লাড সংক্রান্ত কিছু রোগের কিন্তু সম্ভাবনা রয়েছে। এগুলোর প্রতিকার কিন্তু আপনার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। ধন্যবাদ আপনাকে। আর ইতিমধ্যে আমাদের আরেকটি কল চলে এসেছে। আহ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি শ্যামপুর থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থটা বলুন, আর আপনার কি সমস্যার জন্য আপনি মহারাজ কাছে জানতে চাইছেন। হ্যাঁ, আমার নাম সায়ন ঘোষ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 10/12/1996। আপনার সমস্যাটা? সময় বেলা 12:10। কোথায় কোথায়? শ্যামপুরতে। হুগলি। আচ্ছা, কি বিষয় জানতে চাইছো? আমার কেরিয়ার সম্বন্ধে। দেখো, তোমার শনি লগ্নে শনি এবং কেতু বসে রয়েছে। হ্যাঁ, সাধু সর্প যোগ রয়েছে। তোমাকে যেমন তোমার লগ্নে শনি রয়েছে, যেই কারণে তুমি এগোবে, হ্যাঁ, এবং ভালো অবস্থায় রয়েছে, তুমি এগোবে, কিন্তু কেতুও বসে থাকাতে সাধু সর্প যোগ হয়ে রয়েছে, তোমার কিন্তু স্ট্রাগল পিরিয়ডটা কিন্তু বাড়িয়ে দেবে। এবং এই মুহূর্তে গুপ্ত শত্রু, হওয়া কাজ হবে না, বিভিন্ন সমস্যা জর্জরিত এই টাইমটা কিন্তু তোমার যাচ্ছে। এবং মঙ্গলভঙ্গ কালসর্প যোগ রয়েছে। তুমি কেরিয়ারের দিকে উন্নতি করতে গেলে তোমাকে কিন্তু সবার আগে যেটা করতে হবে, সাধুসর্প যোগের প্রতিকার কিন্তু তোমাকে করতেই হবে। তুমি একটা কাজ করবে, রোজ সকালবেলায় উঠে সূর্য প্রণাম করবে এবং সোমবার করে শমীপত্রের দ্বারায় শিব পুজো করো রেগুলার। এবং তুমি আমার চেম্বারে এসো, এবং নয়তো ভালো কাউকে দেখিয়ে একদম ভালো কাউকে দেখিয়ে তুমি এই সাধু সর্পযোগের প্রতিকারটা করো। তোমার কিন্তু সব কিছুতে কিন্তু বাধা, তোমার কিন্তু সাকসেস লেটে হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ, একটু তো হচ্ছে। এইগুলো আমি যা বললাম মিললো? হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, এগুলো একটু প্রতিকার করে নেবে। হ্যাঁ, আর বলছি বাবা, আমার কি কোনো অবসরের যোগ আছে এই মুহূর্তে? অপারেশনের যোগ না, কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সমস্যা আছে। তোমাকে ইমিডিয়েট সাধু সর্প যোগটা খণ্ডন করতে হবে, নাহলে শরীর স্বাস্থ্য, কেরিয়ার সব কিছু নিয়ে তোমাকে একটু ভুগতে হবে। এবারে দেখো, এই যে নারায়ণ যাগ বলি নিয়ে যে কথা হচ্ছে, এই যে অপঘাতে মৃত্যু হলো, শাস্ত্র বলছে আমাদের যারা অপঘাতে মৃত্যু হয়, তাদের যারা আত্মহত্যা করে বিশেষ করে, তাদের স্পর্শ করতে বারণ করা হচ্ছে। তারা পতিত, আচ্ছা, তারা পতিত, তাদের স্পর্শ মাত্র কিন্তু যে স্পর্শ করবে তারও দোষ লেগে যাচ্ছে। অর্থাৎ যারা স্পর্শ করবে তাদেরও কিন্তু প্রায়শ্চিত্তের বিধান দেওয়া আছে। তাদের আচ্ছা। কিন্তু কোনো মুখাগ্নি ওরকম কোনো ফর্মালিটিস নেই। যারা সহজভাবে মৃত্যু হচ্ছে সেইভাবে কিন্তু ফর্মালিটিসটা নেই। তাদের কিন্তু কোনো রকমভাবে একটু দাহ করে দিলেই হবে। তাদের এই ফর্মালিটিসটা তখনই আসছে যেদিন মারা যাবে, সেদিন থেকে কিন্তু কোনো অনুষ্ঠান করা যাবে না। করতে হবে শুক্লপক্ষের একাদশী থেকে শুরু করতে হবে। শুক্লপক্ষের একাদশীতে নারায়ণ যাগ বলি করতে হবে। তারপরে করতে হবে হচ্ছে পরের একাদশী, কৃষ্ণপক্ষের একাদশীতে গিয়ে কুশপুত্তলিকার দ্বারায় তার একটা দেহ তৈরি করে তাকে দাহ করতে হবে, করে তার এবার কাজকর্ম করতে হবে। এবার এই যে নারায়ণ যাগ বলি বললাম, এই আত্মাদের কোনো রকমভাবে কিন্তু মুক্তি হয় না। যারা অপঘাতে মৃত্যু হয় তাদের কিন্তু কোনো রকমভাবে মুক্তি হয় না। নারায়ণ যাগ বলির দ্বারায় তাদের মুক্তির বিধান দেওয়া আছে গরুর পুরাণে। এবারে বলছি বাড়ির দিক থেকে এবার কি হবে, কোনো না কোনো প্রজন্মে কিন্তু এর এফেক্টটা পড়বে।
কোনো না কোনো প্রজন্মে কিন্তু এর এফেক্টটা পড়বেই। বাস্তুতে সমস্যা হবে, কাজকর্ম হবে না, আয় উন্নতি হবে না, দেখবেন অনেকের ইস্যু আসে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা দেখে থাকি অনেকের পরিবারে এরকম সমস্যা লেগেই থাকে, তারা বুঝতে পারছে না যে কোষের থেকে বা কি কারণে এরকম সমস্যা হচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে যে একটা বংশ নাশের একটা প্রবৃত্তি রয়ে থাকে। হ্যাঁ, একদম। এই যে বংশনাশ, তুমি বেশ সুন্দর কথা এসেছো। আমি তাহলে বলি তোমাকে, এই যে বংশনাশ, অনেকের দেখবে ছেলে মেয়ে হয়েছে, সুন্দর করে সংসার চলছে, কিন্তু হঠাৎ কিন্তু সেই ছেলে মেয়ে মারা গেল। তাদের আর সময় নেই যে তারা আবার নতুনভাবে কোনো রকমভাবে জীবনকে শুরু করবে। এরকম সময় গিয়ে কিন্তু সন্তান হারা হয়ে যায় অনেক বাবা মায়েরা। সেটাও কিন্তু পিতৃদোষ। আচ্ছা, এবং সেটাও এই যে তার বংশে কোনো না কোনোভাবে, কোনো না কোনো প্রজন্মে, কোনো না কোনোভাবে কিন্তু এই আত্মহত্যার সাথে কিন্তু কানেক্টেড। এবার কোনো না কোনো প্রজন্ম, আগামী প্রজন্মেরও আমাদের সন্তানেরাও কিন্তু এফেক্টেড হতে পারে। এবং এই যে বংশনাশ, এই পিতৃদোষের জন্য কিন্তু বংশনাশও কিন্তু হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই যে পিতৃদোষের জন্য বংশনাশের ব্যাপারটা আসছে, তো সেইটার প্রতিকার হিসাবে কি আমরা নারায়ণ যাগটাকে একটা উপায় অবশ্যই হিসেবে নারায়ণ নেব? যাগ বলি করতে হবে। এবং আবার আছে জন্মছকে যদি নবাংশে এবং বিষাংশে যদি পীড়িত থাকে, নবাংশ আর বিষাংশ যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু ওনার 100% কিন্তু তার পিতৃদোষ রয়ে গেছে। এই পিতৃদোষের জন্য কাজকর্মে বাধা, চাকরি বাকরিতে বাধা, সাংসারিক সুখ আসবে না। সব থেকে এফেক্টেড হবে হচ্ছে বংশ বিস্তার, বংশ রক্ষা, এবং সন্তান আসার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কিন্তু জর্জরিত হয়ে যাবে। তখন ভীষণভাবে মানে ভালোভাবে কিন্তু বিচার করতে হবে। বিচার করে তার কি আছে, তারপরে তার পিতৃদোষ খণ্ডন করতে হবে। এবং যার বাড়িতে এই দোষ হবে, তার বাড়িতে কাজকর্ম হবে না, ভৌতিক উৎপাত এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এই বিষয়ে আমি বাচ্চাদের প্রতি ভৌতিক দৃষ্টি এগুলো কিন্তু আসবে। আমাকে এক বাড়িতে হঠাৎ আমার এক শিষ্যের দ্বারা আমার কাছে ফোন এলো। তার বাড়িতে আমি বাস্তু পরিদর্শন করতে গেলাম। তার বাড়িতে তাদের বাড়ির ছাদের ওপরে দাঁড়িয়ে, তখন বাচ্চাটা হয়নি, পোস্টার লাগাতে গিয়ে সেই একটি ছেলে, পাশের বাড়ির ছেলে, ছাদের দেয়াল ভেঙে পড়ে যায়, পাইলিং ভেঙে, ওই যে গার্ডরেল এটাও ভেঙে তাহলে পড়ে একটা যায়, অপঘাতে মৃত্যু। পাহাড় থেকে পড়লো, এটা হ্যাঁ। পাহাড়ের মধ্যে উঁচু। এবারে সেই দোষটা কখন লাগলো, কখন বুঝতে পারলো, যে বাড়িতে মৃত্যু হয়েছে সে বাড়ির লোক না, কিন্তু পাশের বাড়ির, কিন্তু তাদের কোনো এফেক্টেড হয়নি। এফেক্টেড হয়েছে যে বাড়িতে হয়েছে। সেই বাড়িতে তার ছেলের বিয়ে হয়, তারপরে একটি সুন্দর কন্যা সন্তান হয়। সেই মেয়েটি কিন্তু, সেই বাচ্চা মেয়েটি কিন্তু দেখতে পাচ্ছে একটি ছেলে আসছে, আর একটি আত্মা কিন্তু আরো 4টে আত্মাকে নিয়ে আসে, আরো 4টে আত্মাকে নিয়ে আসে। দেখছে আরেকজন বয়স্ক করে মহিলা আসছে, হ্যাঁ, লাল শাড়ি পরা। সে বলছে, এসেছে আমাকে বলছে, আর তার শরীর খারাপ সারছে না, দীর্ঘদিন প্রায় সেই নার্সিংহোমে ভর্তি হতে হচ্ছে, তার কোনো রকম ভাবে সুস্থতা আসছে না। আচ্ছা, তো এই তাই যে এত অপঘাতে সমস্যা, মৃত্যু হলে অবশ্যই নারায়ণ যাগ বলি, অর্থাৎ ভালো পুরোহিতের দ্বারা এইটা করাতে হবে এবং তাদের পরামর্শ নিতে হবে। অনেকে 3 দিনে শ্রাদ্ধের কাজ করে নিল, অপঘাতে মৃত্যু থেকে বেশিরভাগ 3 দিনে কাজ করে দেয়, হ্যাঁ। তো ওতে কিছু হবে না। নারায়ণ যাগ বলি, তারপরে সব। এমন প্রেতগয়াতে গিয়ে যে পিণ্ডদান, সেটাও নারায়ণ যাগ বলির পরে, নারায়ণ যাগ বলির আগে করলে ওটা আবার পুনরায় করতে হবে। ওটা কোনো রকম ভাবে স্বীকৃত নয়। তার মানে নারায়ণ যাগ বলিটা আমাদেরকে করতেই হবে। করতেই হবে। অপঘাতের মৃত্যু যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে নারায়ণ যাগটা না করলে আমাদের অন্য কোনো উপায় কোনো নেই। উপায় নেই। এমনকি আমার আগামী যে প্রজন্ম, তারাও কিন্তু পীড়িত হয়ে যাবে এর দ্বারায়। তাহলে আমি আপনাদের বন্ধুদের, যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে এই রকম সমস্যা কিন্তু আমাদের অনেকের পরিবারেই রয়েছে। আর সেই ক্ষেত্রে যদি আপনারা নিজেদের বিচার করাতে চান, তাহলে আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে রাখি যে আমাদের সাথে মহারাজ রয়েছেন। উনি শিশুকাল থেকেই কিন্তু তন্ত্র এবং জ্যোতিষ সাধনা করে আসছেন এবং তার থেকে অনেক মানুষই উপকৃত হচ্ছেন।
আর এই রকম যাতে আমাদের লাইভ সেশনে এরকম স্বল্প সময় উনি যতটা বিধান দেওয়া সম্ভব দিচ্ছেন, কিন্তু নারায়ণ যোগ যদি করানোর থাকে, আপনার আরও বেশি সমস্যার বিশ্লেষণ, চুল ছেঁড়া বিশ্লেষণ যদি করার থাকে, তাহলে অবশ্যই ওনার চেম্বারে আপনারা আসতে পারেন। তার সাথেই ওনার গৃহ প্রতিষ্ঠিত যে মন্দির আছে, সেই মন্দির রয়েছে কেষ্টপুরে, আর সেখানেও আপনারা কিন্তু আসতে পারেন। তাছাড়া আপনাদের আসতেও পারেন ওনার নিজ প্রতিষ্ঠিত মা মনসার মন্দিরে, যেটি রয়েছে কসবাতে, এবার বর্ধমান কসবা। বর্ধমান কসবাতে। আর ওনার বিভিন্ন চেম্বারে আপনারা আসতে পারেন। তার সাথে আপনাদের যত সমস্যা রয়েছে ওনাদেরকে মন খুলে বলতে পারেন। টিভিতে সবাই কমফোর্টেবল নাও হতে পারে সেই ক্ষেত্রে। আরেকবার বলি, ফোন এসছে কি, ফোন না আসলে তাহলে তার আগে একটা কথা বলে নিই, যে যাদের বাড়িতে একবার আত্মহত্যা হলো, অপঘাতে মৃত্যু হলো, তাদের বাড়িতে কিন্তু আরো টানবে। একটা কল আসছে, নিয়ে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তাপসী চক্রবর্তী। আমি বলছি আমি কালীগঞ্জ থেকে বলছি। আপনার বয়স, আপনার কি বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা, আমার বয়সটা বলবো? আপনি কি বিষয়ে জানতে চাইছেন আপনার? হ্যাঁ, আমার বয়স 62 বছর। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ আছে? আমার ডেট অফ বার্থ হচ্ছে 11/9/64। 12/9 11/9/64। 11/9/64, 64। আচ্ছা, সময় সময় 7টা 10। কখন? হ্যাঁ, বিকেল 7টা 10। 17টা হচ্ছে না? কোথায়, কলকাতা? হ্যাঁ, কলকাতা। কলকাতা, হ্যাঁ কলকাতা। হ্যাঁ, বলো মা। আচ্ছা, আমার একটা জায়গা কিনেছিলাম, আমি জায়গাটা পজিশনটা পাচ্ছি না। আমি কবে নাগাদ পাবো? কবে নাগাদ আমি জায়গাটা পজিশনটা পাবো? তোমার গুপ্ত শত্রুতে ভর্তি, তুমি গুপ্ত শত্রুতে ভর্তি, এবং তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়, বুদ্ধি সঠিক নিতে পারো না মা। তোমার এই বুদ্ধির কারণেই কিন্তু এখানে ফেসে গেছো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ 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 হ্যাঁ। এটা তোমার পুরোপুরি তোমার তৈরি করা এই সমস্যাটা। না না, ওই জায়গাটা আমি পাবো কি ওই জন্য? কি বললাম, এই সমস্যাটা তোমার তৈরি করা পুরো। জায়গাটা তো আমাকে কিছু করে দিচ্ছে না, পজিশনটা তো আমি বারবার যাচ্ছি। না, এই মুহূর্তে কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই। গুপ্ত শত্রু এবং তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, ডিসিশন নিতে সমস্যা হয়, এই মুহূর্তে কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই। আর এই সবার আগে এই শত্রুর প্রতিকারটা করুন, এবং এই যে আপনি পজিশন পাচ্ছেন না, তার জন্য কিন্তু ক্রিয়া আছে। তার জন্যে যে বিরোধী পক্ষ রয়েছে, তাকে মানানোর জন্যে, তাকে আকর্ষণ করে আপনার এই ক্রিয়াটা কিন্তু করতে হবে তন্ত্রের দ্বারায়। বুঝতে পারছেন? ভালো থাকবেন। এই মুহূর্তে কিন্তু সম্ভাবনা নেই। পাবো ওটা যদি আমি করি, তাহলে কবে নাগাদ পাবো? তো আপনি আমার চেম্বারে আসবেন, আমি সেই বিষয়ে কথা বলবো, আপনাকে যত তাড়াতাড়ি এটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, এটা কোথায় যেতে হবে? আপনি টালিগঞ্জ থাকেন, আপনি বেহালায় চলে আসবেন। দেখুন, আমার কলে নাম্বার যাচ্ছে 9051040564 আর 9051620295। এই যে কোনো একটা নাম্বারে ফোন করে নেবেন, আপনাকে অ্যাড্রেস বলে দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর তার একটু বলবেন কবে নাগাদ সময়টা ভালো যাবে? বলবেন আমার সময়টা কবে নাগাদ ভালো যাবে? আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন, আপনাকে বিশ্লেষণে বলে দেওয়া হবে। আপনার 2027 সালের নভেম্বরের পর থেকে আপনার ভালো সময় আসবে। আমাদের আজকে লাইভ সেশনের সময় খুবই শেষের দিকে। আমি আপনাদেরকে আরেকবার বলে দেব যে আমরা দেখছি আপনাকে পেয়ে আমাদের দর্শক বন্ধুরা কিন্তু ছাড়তে চাইছেন না।
তাদের সমস্যার কিন্তু একটা প্রতিকার বা বিধান আপনার মধ্যে দিয়ে তারা দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে আমি আরেকবার বলে দিতে চাইবো যে এই লাইফে স্বল্প সময়ে কিন্তু বিধান বা বিচার সম্ভব হয়ে উঠে পারে না। সেই ক্ষেত্রে অবশ্যই ওনার চেম্বারে ভিজিট করুন আপনারা, তার সাথে ওনার নিজ গৃহ স্থাপিত মন্দিরে আপনারা যেতে পারেন। ওনার চেম্বার সোদপুর, বেহালা, বালি, কষ্টপুর, বেডেন স্ট্রিট, কৃষ্ণনগর, বহরমপুর এবং বর্ধমানে রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা ওখানে গেলে আরও বেশি বিশ্লেষণ করতে পারবেন, উনি বিধান দিতে পারবেন, বিচার, তন্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনাদের সকল সমস্যার কিন্তু উপকার উনি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ওনার চেম্বারটা ভিজিট করতে হবে। আর আজকের এই প্রোগ্রামে আমরা তাহলে মূলত জানলাম নারায়ণ যাগের বিষয়ে। নারায়ণ যাগ বলি, মহারাজের কাছ থেকে কিন্তু আমরা নারায়ণ যাগের কারণ বিষয়ে এই যে জানলাম। আত্মাটি তো একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হয়ে গেছে। যে পিণ্ড দেওয়া হচ্ছে 3 দিনে, সেই পিণ্ড গ্রহণ করার মতন ক্ষমতা এই আত্মার থাকে না। এই আত্মাকে পেতরূপী, ওখানে 5টা ঘট থাকে, যমের থাকে, ব্রহ্মার থাকে, বিষ্ণুর থাকে এবং পাশে আরেকটি ঘট থাকে, সেটি হলো পেতরূপী নারায়ণ। অর্থাৎ যে আত্মা মৃত্যু হয়েছে তাকে নারায়ণের সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে, এটাই নারায়ণ যাগ বলি। তারপরে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, তাহলে কারণ এমন যে একটা অপঘাতে মৃত্যু অপঘাত, তাকে যম ধরে না। অপঘাত যেখানে কিনা জমেও ধরছে না, একটা আর এই সময় হয়তো অপঘাতে আপনি মৃত্যু কত একটা বাড়িতে পরে- থাকলে কিন্তু এবার জেনারেশন ওয়াইজ চলতে থাকবে। আপনি যেই বাচ্চা মেয়েটার কথা বললেন, ও তো পাশের বাড়ি ছিল, তাহলে কতটা ভয়াবহ হতে পারে এই বাড়িতে বিষয়টা। হয়েছে তো তখন তাদের ওখানে গিয়ে আগে তার নারায়ণ যাগ বলি, তারপরে অদ্ভুত শান্তি। এই অদ্ভুত শান্তি নিয়েও একদিন আলোচনা করবো। এই অদ্ভুত শান্তির ক্রিয়াটা করে তারপরে কিন্তু আজকে কিন্তু মেয়েটি সুস্থ, তার কোনো আর নার্সিংহোম যেতে হয়নি। আরেকটা কল আছে, আনফর্চুনেটলি কলটা কেটে গেল। আপনি আরেকবার চেষ্টা করুন, আসলে অনেকগুলো কল আসছে, সেই ক্ষেত্রে সব কল এখন রিসিভ করা সম্ভব হয়ে পড়ছেন না। আরেকটা কল চলে এসেছে। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? মুর্শিদাবাদ থেকে আলিম মক্কা। নমস্কার, আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ এবং আপনি কি সমস্যার জন্য ফোন করেছেন আজকে মহারাজকে? আমার 25শে ডিসেম্বর 2000 2000 সাল, সকাল 10টা, মুর্শিদাবাদ। 2000 কেরিয়ার সম্বন্ধে একটু বলতে হবে। 2000 সাল, মুর্শিদাবাদ। কেরিয়ার সম্বন্ধে জানতে চান আপনি আপনার? হ্যাঁ হ্যাঁ। শুনতে থাকুন। সময় সবাই সকাল 10টা 10, 10টা 10, কোথায়? মুর্শিদাবাদ। 10টা 10, তাই তো, সকাল। হ্যাঁ। হ্যাঁ, কি বিষয়ে জানতে চাইছো? কেরিয়ার সম্বন্ধে একটু বলবেন। এই একটি প্রশ্ন করবেন, কেরিয়ার অনেক বড়, কেরিয়ার একটুখানি না। চাকরি বাকরি তো পাচ্ছি না দিদি, কবে হবে সুযোগ? আপনি চাকরি কবে পাবেন সেই বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ। তোমাকে সবার আগে একটি মাতঙ্গী প্রয়োগ করতে হবে। চাকরি তোমার হবে, কিন্তু মাতঙ্গী প্রয়োগ করতে হবে এবং তার সাথে কিন্তু তারা প্রয়োগ তোমাকে করতে হবে। না, নয়তো কর্মস্থানে উন্নতি আসবে না। এই মুহূর্তে ভীষণভাবে বাধা কিন্তু রয়েছে। আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তর পেলাম আপনি। আর তার সাথে আমি বলে রাখবো যে, আবারও বলছি যে এই স্বল্প সময়ে কিন্তু অতি বিচার সম্ভব না। সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু চেম্বারে ভিজিট করতেই হবে। আজকের জন্য আমরা আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। মহারাজকে আরেকবার ধন্যবাদ জানাবো আমাদের সকলের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আর আজকের মতন ধন্যবাদ সকলকে। নমস্কার। নমস্কার। সোনার বাংলা।